আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি ট্র্যাডিশনাল রসগোল্লা রেসিপি নিয়ে এসেছি। এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি, দুধটা বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি 4 টেবিল চামচ ছানা নিয়েছি। দুধটি ঠিক 1 বলক আসার সাথে সাথেই আমি লেবুর রসটি দিয়ে দিব, কেননা দুধ বেশি ঘন হয়ে গেলে ছানাটা কিন্তু পারফেক্ট হবে না। দেখুন, বলক ওঠার সাথে সাথে আমি লেবুর রসটি দিয়ে দিচ্ছি। অনেকেই কমপ্লেন করেন যে ছানা পারফেক্ট হয় না বা এরকম সেরকম। আসলে দুধটি প্রথম বলক ওঠার সাথে সাথেই যদি লেবুর রসটি বা ভিনেগার দিয়ে দেওয়া হয় এবং চুলাটি বন্ধ করে দিবেন তাড়াতাড়ি, তাহলে খুব সহজেই তৈরি হয়ে যাবে ছানা। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। এখন ছানাটি চতুর্পাশে সুন্দরভাবে নেড়ে নিব চামচ দিয়ে, যেন সুন্দরভাবে ছানাগুলো বের হয়ে যায়। দেখুন, কিছুক্ষণের মধ্যেই পানি আলাদা হবে এবং দুধ থেকে ছানাগুলো আলাদা হয়ে যাবে। এরপর আমি একটি বলের ওপর কাপড় নিয়েছি এবং এখানে আমি ছানাগুলো ফেলবো ঠান্ডা করে নেওয়ার জন্য। এরপর আমি ঠান্ডা পানি দিয়ে ফুল ছানাগুলো ধুয়ে নিব সুন্দরভাবে, যেন সব পাশে ঠান্ডা হয়। সুন্দরভাবে পানিগুলো ছড়িয়ে দিব। এখন আমি পানি থেকে চেপে নিব। এটি খুব ভালোভাবে চাপতে হবে। মনে রাখবেন, ছানাটি যদি সুন্দরভাবে করতে চান তাহলে অবশ্যই ভালোভাবে চাপতে হবে পানিগুলো। এখন আমি এখানে শিরার জন্য নিয়ে নিচ্ছি 1.5 কাপ চিনি এবং 3 কাপ পানি নিয়ে নিব। এটি পারফেক্ট এই রেসিপির জন্য। এরপরও কেউ যদি চান আরও চিনি দিতে পারেন, যদি কেউ বেশি মিষ্টি পছন্দ করেন। এটা যার যার ইচ্ছার উপর। এখন আমি পানিগুলো দিয়ে নিব। এরপর জালটি ধরিয়ে দিব। মোটামুটি হালকা একটু বলক উঠলেই হবে। এখানে আমি নিয়েছি ছানা এবং এখানে নিয়েছি 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ সুজি এবং সামান্য একটু বেকিং পাউডার। প্রথমেই আমি ছানাটি খুব ভালোভাবে মথে নিব। শুধু ছানা, হাত দিয়ে একটু মথে নিব। দেখুন কত সুন্দর হয়েছে ছানাগুলো। আসলে মিষ্টি এমন একটা জিনিস সবাই পছন্দ করে খেতে, এজন্য মিষ্টিটা যদি পারফেক্ট হয় তাহলে অনেক ভালো লাগে। এখন সব উপকরণ দিয়ে আমি ছানাটি সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। প্রায় 10 মিনিটের মতো মথে নিতে হবে। ছানাটি পারফেক্ট হয়েছে এটা বোঝার উপায় দেখুন যে ট্রেতে কোনো বাকি অংশ লেগে নেই বা আঠালো নেই, সমস্ত উঠে এসেছে। এর কারণ এটাই যে ছানাটি পারফেক্ট হয়েছে। প্রায় 10 মিনিটের মতো মথে নিতে হবে। ছানা আমার রেডি। এখন আমি মিষ্টি বানাবো। এর ওপর ভেজা তোয়ালা দিয়ে আমি ঢেকে রাখবো, তাহলে ওপরের অংশ ড্রাই হবে না, কারণ সবগুলো মিষ্টি বানানোর পরেই আমি একসঙ্গে শিরাতে দিব। এখন দেখুন আমি মিষ্টি বানিয়ে নিচ্ছি। হাত দিয়ে একটু চেপে চেপে নেওয়ার পর এরকম গোল করতে হবে। মিষ্টি রেডি। শিরাটি মোটামুটি বলক হওয়ার পরেই 5-7 মিনিট বলক হওয়ার পরেই আমি মিষ্টিগুলো দিয়ে দিব এবং ঢেকে দিব 10 মিনিটের জন্য। এখন দেখুন 10 মিনিট পরে ঢাকনা উঠিয়ে মিষ্টিগুলো কত বড় বড় হয়েছে। সামান্য একটু লেবুর রস দিয়ে দিব যেন মিষ্টিগুলো সুন্দর সাদা হয়। লেবুর রসটি দিব এই কারণে যে চিনির যে লালচে ভাব এইটা একটু কেটে যাবে। এরপর আমি আবার ঢেকে দিব। তৈরি হয়ে গেল আমার টসটসে রসগোল্লা। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে এই রেসিপিটি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন।